যে দেখুন একদম ব্যাগগুলো পড়ে রয়েছে, বাচ্চাদের ব্যাগগুলো, ছাত্রদের বাচ্চাদের ব্যাগ, স্টুডেন্টদের ব্যাগ, আমাদের ভাই বোনের ব্যাগ। প্লেন যখন উপরে ট্রাই করে ওগুলো করতেছিল, হয়তো ওনারা কন্ট্রোল হারাইছে, কন্ট্রোল হারায় যে মাঠের ভিতরে পড়ছে ডাইরেক্ট। যাদের বাচ্চাকে পাচ্ছে না, মিসিং, মানে গার্জিয়ানদের জানায় দেওয়া হবে, সবাইকে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে, রেস্কিউ করা হচ্ছে, কেউ নাই, সব হেলিকপ্টার কেন এসেছিল? হেলিকপ্টার রেস্কিউর জন্যই আসছে। উই আর হিয়ার টু হেল্প এভরিওয়ান। কতজনকে রেস্কিউ করলো, কতজনকে এখনো জানা যাচ্ছে না, এটা আমরা দিন শেষে জানতে পারবো। নামটা পরিচয় ইরিনা। আপু এই যে দেখলাম যে অনেকগুলো ব্যাগ এখানে, আসলে এগুলো কি বাচ্চাগুলো? জি জি, বাচ্চাদের ব্যাগ, স্টুডেন্টদের ব্যাগ, আমাদের ভাই বোনের ব্যাগ। আপনারা খুব ট্রমাটাইজ, আমরা বুঝতে পারছি। আসলে ভাই হিসেবে কত ছোট ভাই আসলে এখানে আক্রান্ত হয়েছে, আপনার কাছে আসলে ছোট লাইনে যদি বলেন কেমন, মানে কি অবস্থা আপনার মনে পরিস্থিতি? সবাইকে বাঁচানোর চেষ্টা করছে, ওরা আমারই ভাই বোন, আমারই কলেজের ভাই। ভিতরে কি অবস্থা দেখেছিলেন? সবাই, কিছু মানুষকে বাঁচানো যায় না, কিছু মানুষকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ধন্যবাদ আপু, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এবং দেখুন এই সেই স্কুল ব্যাগগুলো, যে ব্যাগগুলো পড়ে রয়েছে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসলে অনেকে আহত হয়েছে, অনেকে মারা গেছে। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। একটু কথা বলি, সব দেখছি আমরা। আচ্ছা কি দেখেছেন আসলে? একটা প্লেন যখন উপরে ট্রাই করে ওগুলো করতেছিল, হয়তো ওনারা কন্ট্রোল হারাইছে, কন্ট্রোল হারায় যে মাঠের ভিতরে পড়ছে ডাইরেক্ট, পুরো একদম ডাইরেক্ট ছেঁচড়া এই বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়াতে একজন পাইলট মারা গেছে, আরেকজন উপরে থেকেই ওই যে প্যারাসুট দিয়ে চলে উড়ে, প্যারাসুট দিয়ে বাইরে গেছে, আরেকজন ভিতরে মানে স্পট ডেড হয়ে গেছে। এখন ছাত্রছাত্রী মারা গেছে অনেক, 10 জনের মতো ছাত্র মারা গেছে, শিক্ষক কয়েকজন আছে। একটা ইঞ্জিন লাগে আগে থেকে ইয়া হয়ে গেছিল, একটা ইঞ্জিন খুলে গেছে। প্রবলেমটা তো ওইখানে উপরেই। আপনি মানে প্রত্যক্ষদর্শী দেখেছেন? ওই সময় কোথায় ছিলেন? আমরা তো এখানে মাঠে পাশেই ছিলেন, মানে ঘটনার সময় আপনি পাশে ছিলেন? ইয়া ফাইটার প্লেনের প্রবলেম ছিল, আর অথবা পাইলট যারা ছিল তাদের প্রবলেম ছিল। তাই এটা এখন কি অবস্থা, বর্তমানে কি অবস্থা দেখছেন? এখন তো আশঙ্কা মুক্ত, আল্লাহর রহমতে এখন আশঙ্কা মুক্ত, অনেকের দয়া। এখন তো সবাই এই যে এখানে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আপনার সেনাবাহিনীতে। হ্যাঁ, সেনাবাহিনীতে খুব সবচেয়ে বেশি ফায়ার সার্ভিসে, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, তারা বরাবরই দ্রুত প্রশংসনীয়, তাদের উদ্যোগ বরাবর। তারা আমাদের ফায়ার সার্ভিস তো পাশে, এই যে এখানে ওই যে সর্বোচ্চ এই যে ব্যাগগুলো, এই যে দেখুন একদম ব্যাগগুলো পড়ে রয়েছে, বাচ্চাদের ব্যাগগুলো, ছাত্রদের। আচ্ছা কোন ক্লাসে, মানে এটা কি নির্দিষ্ট কোন ক্লাসের? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার চিলড্রেন আর কি, 4 থেকে 8 পর্যন্ত। এই ভবনটা 4 থেকে 8 পর্যন্ত। আমরা তো এখানে অরিজিনাল আসি, জানি কোনটা কি। এই ভবনটাই এটা 4 থেকে 8 পর্যন্ত ভবন, বাচ্চাদের ক্লাস আর কি। এখানে প্রায় ছুটি হয়ে গেছে এই সময়, ছুটি আরো জট কাটা ভালো মতো লাগছে, মানে ছুটি হয়ে গেছে যে মুহূর্তে, ওই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা করছে। ঘটাতে মানে আমার সবাই দৌড়াদৌড়ি, বাচ্চারা তো হেরাইরে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাও আল্লাহর রহমত আশঙ্কা মুক্ত এখন। সঙ্গে সঙ্গে আপনার যে ফায়ার সার্ভিস আসছে, আর আগে থেকে সেনাবাহিনী ছিল, এই কারণে সবাইকে ধন্যবাদ, সব প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত। এই বিমান, মানে এই বিমানটা কি আসলে উড়ে সেখানে পড়ছে, নাকি এখান থেকে আসলে উড়ে আসা পড়ছে? ওই যে উপর থেকে ওতটুকু ছিল আর কি, এটা ঘুরতেছিল, আরেক পুড়ে গেছে আর কি।